জৌজি রহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে ঘটনাটা লিখতেছেন। পৃথিবী বিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম মালিক দিনার। প্রত্যেক বছর তিনি হজ করার জন্য যান। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। প্রত্যেক বছর তিনি হজে যান, আর প্রত্যেক বছরই তিনি হজে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দুনিয়া বিরাগী একজন জাহিদ আবেদ ছিলেন। ওনার বাড়ি হলো ইরাকের বসরা নগরে। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পরে হজ শেষ করার পরে তিনি রাত্রিবেলা চিন্তা করে করে ঘুমাইলেন, আল্লাহ আল্লাহ, এত মানুষ হজ করলো, আমি যদি জানতাম কার হজ হইল না কার হজ হইল, তাহলে আল্লাহ আমি খুশি হইতাম। এই চিন্তা করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। স্বপ্নের ঘরে উনি দেখতেছেন একজন আল্লাহর ঘোষক এসে বলতেছে, ও আমার আল্লাহর বান্দারা, এই হজে যারা আসছিল এই বছর আল্লাহ সবার হজ কবুল করেছে, কিন্তু একজনের হজ আল্লাহ কবুল করে নাই। হাজার হাজার হাজিদের হজ কবুল হলো, একজনের হজ কবুল হলো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, আল্লাহ না জানি ওই লোকটা কি আমি হয়ে যাই কিনা। যদি আমার হজ কবুল না হয় তাহলে আমি মালিক ইবনে দিনারের জীবন বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলিরা আল্লাহকে কি করে ভয় করতেন দেখেন, তাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় আতঙ্ক কাজ করত। কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা? ঈমানদার কারা? আল্লাহর কোরআন পরিচয় দিচ্ছে তাদেরকে, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন 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 মুমিন, তারা মুমিন, তারা ঈমানদার। কেমন মুমিন? একটা ঘটনা না বললেই নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আহা, প্রত্যেক দিন গোলাম তাকে খাবার এনে দেয়। আজকে খাবার এনে দিল গোলাম। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, গোলাম রে, কোথার থেকে তুমি খাবার আনছো? গোলাম বলল, মনিব, আমি ওই যে আপনার কি বলে গণকের বাড়ি থেকে খাবার আনছি। আপনাদেরকে আজকে একটা মশালা বলে দিয়ে যাই, যারা হাত গণনা করে ভাগ্য গণনা করে রুটি রুজি করে তাদের বাড়ি খাবেন না, তাদের সম্পদ ছোবেন না। কুত্তার বিষ্ঠা যেমন নাপাক হারাম, গণকের বাড়ির খাবার ওই রকম হারাম। প্রশ্ন রাখবেন, মুফতি সাহেব, কুত্তার বিষ্ঠা কি? কুত্তা খাওয়ার পরে যেই বমি করে এটাকে বিষ্ঠা বলা হয়। কুত্তা খাবার পরে যে বমি করে খাবারটা ফেলে দেয় এটা যেমন নাপাক, ঘৃণিত, পচা, ওই রকম গণকের বাড়ির খাবার ওই রকম পচা, ঘৃণিত, নাপাক। যারা হাত গণনা করে ভাগ্য গণনা করে রুটি রুজি করে, আমাদের দেশে এরকম বহু মানুষ আছে যারা ফকির ফক্কার দেখবেন তারা গণনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের বাড়ি খাবার খাওয়া হারাম হারাম হারাম, আল্লাহর রাসূল হারাম করে দিয়ে গেছে। সারা জীবন মনে রাখবেন, এই ভাজনদের মুসলমান, হযরত আবু বকরের গোলাম বলে, হুজুর গণকের বাড়ি থেকে খাবার আনছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। বললি কিরে গোলাম, গণকের বাড়ির খাবার তুই আমার জন্য আনছিস? এই কথা বলার পরে ওনার আঙ্গুল ওনার মুখের মধ্যে ঢুকাই দিলেন। বমি আসে না, আসে না, দম আটকে যায়, বমি আসে না। সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো মারা যাবেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলল, শোনো, গণকের বাড়ির খাবার হারাম। এই খাবার আমার পেটে হজম হওয়ার আগে, আমার রক্তের সাথে মিশার আগে হয় আমাকে মরে যেতে হবে, না খাবার বের করতে হবে। কারণ এই দেহরিয়া একটাবার আল্লাহর আদালতে যদি আমি হাজির হই আবু বকর, আমি আবু বকরের জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে।
কোরআন বলতেছে তারা মুমিন। আল্লাহকে যারা এইভাবে ভয় করে তারা মুমিন 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 মুমিন। তো মালিক ইবনে দিনার অনেক বড় তাসাউফবিদ, আল্লাহর ওলি ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বউ ছিল 1000। যে 1000 স্ত্রী ছিল, বেড়া ছিল, বেড়ার মতো ছিল, আমরার মতো মরা ধরা, এক বোরজালায় বাসি না। সুলাইমান আলাইহিস সালামের এটা নবীদের সাবজেক্ট, তো নবীদেরকে আল্লাহ 40 জন মহাপুরুষের শক্তি দিয়ে রাখে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার 40 জন পুরুষের ধৈর্য দিয়ে রাখে, তাদের ধৈর্য তেমন, শক্তিও তেমন। বুঝতে পারছেন? ওনার 1000 স্ত্রী আল্লাহ দিছিলেন। 1000 স্ত্রীকেই সময় দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু উনি চিন্তা করলেন, আল্লাহ আমার 1000 স্ত্রীর সাথে আমি সময় দিব, আল্লাহ আমার 1000 সন্তান দিবে। কিন্তু ইনশাল্লাহ কইছিল না। এই একটা ইনশাল্লাহ না বলার কারণে 1000 স্ত্রীর কারো সন্তানই ছিল না, একজনের আইছিল তাও ল্যাংরা। বুঝতে পারছেন? এই জন্য ইনশাল্লাহ কইতে হবে, সব কাজের আগে ইনশাল্লাহ কইতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, এটা মনে রাখেন। মালিক ইবনে দিনার বিরাট বড় ওলি, স্বপ্নের মধ্যে দেখে সারা মক্কায় সব হাজীদের ক্ষমা হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু একজনের হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি। ঘুম থেকে উঠে আর উনি ঘুমাইতে পারেন নাই, কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের দিন আবার মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নে আমার আল্লাহ দেখাইলো, মালিক রে, সবার হজ কবুল হইছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো সমরকন্দ। আল্লাহ পরিচয় দিয়ে দিল, মক্কার সমস্ত হাজীদের হজ হইছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন এই লোকটা, তার বাড়ি সমরকন্দ। সমরকন্দ মানে চিনেন নাই? বর্তমান উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ ছিল আর কি, সোভিয়েত ইউনিয়নের সাবেক দেশ। তার নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহর আছে নাম বুখারা। বুখারা থেকে 3 মাইল দূর হলো সমরকন্দ। এই সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে একজন লোক, তার হজ হয় নাই, তার হজ আল্লাহ কবুল করে নাই। তার হজের আমল নামা আল্লাহ তার মুখে নিক্ষেপ করেছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে লাগলেন। সারা মক্কার অলিগলি দিয়ে খুঁজে, তোমরা কি সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দ তার বাড়ি। কিছু পুরাতন হাজিরা বলল, হা, আপনি এমন একজন বান্দাকে খুঁজতেছেন যিনি 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রাত্রে ঘুমায় না, 40 বছর ধরে সারা রাত এই মক্কা ইবাদত করে, 40 বছর ধরে সে হজ করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এমন একজন আবেদ, তার হজ কবুল হলো না, কারণ কি? তাকে তো অবশ্যই আমার দেখার দরকার, তার সাথে কথা বলার দরকার। কি বিষয়, কেন তার হজ কবুল হলো না? খুঁজতে খুঁজতে লোকেরা বলল, সে কোথায় আছে? বলতেছে, আপনি মক্কার বিরান ভূমিতে চলে যান, যেখানে মানুষজন থাকে না, একবারে বিরান নিস্তব্ধ নীরব, যায় দেখবেন ওখানে গাছের নিচে এই মুহাম্মদ ইবনে হারুন ইবাদতে মশগুল আছে। দেখেন ইবাদত করে, কিন্তু হজ কবুল হলো না। কি উপায়? আহা, কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিছে। খুঁজতে খুঁজতে মক্কার বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের নিচে একজন বান্দা নামাজ পড়ে, তার একটা হাত কাটা, তার ডান হাতটা কাটা, এবং তার গলার এইখানের যে চামড়া আছে, এই চামড়া ফুটা করে ছিঁড়ে এখান দিয়ে শিকল বেঁধে পায়ের সাথে বাঁধা। সে নির্বিঘ্নে নামাজে মগ্ন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজ শেষ, মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো আপনি? অধমের কাছে আসছেন। বলে আমার নাম মালিক ইবনে দিনার। বলে হা, আপনাকে চিনছি, দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ। তখন মালিক ইবনে দিনার বললেন, না, প্রকৃত দুনিয়া বিরাগী তো আমি না, প্রকৃত দুনিয়া বিরাগী ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ এবং দ্বিতীয় ওমর। যাকে মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন তিনি হলেন দুনিয়া বিরাগী। কারণ এত বড় পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি দুনিয়া বিরাগী ছিলেন। কোন দুনিয়ার কোন সম্পদ তার কিছুই ছিল না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার পীর ও মুর্শিদ দুনিয়া বিরাগী ছিল, কিছুই উনার নিজের নামে নাই, একটা ব্যাংকের অ্যাকাউন্ট উনার নামে নাই। কি কথা কন না কেন? আমার পীরের নামের অ্যাকাউন্ট ডাকাইতে পারেন, আমি ফরিদি ঘড়ির বদলে চুরি করব। তারপরে মালিক ইবনে দিনারে যাচ্ছি, তার দোয়াটা কেন কবুল হয় না এটা আমাদের জানার দরকার আছে না? 40 বছর ধরে বেটা নামাজ পড়তেছে, সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, 40টা বছর, তার দোয়া কবুল হয় না। কারণটা কি? তার ওয়াজ হইল না, কারণটা কি? এটা তো বোঝার দরকার আমার। হযরত মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে তাকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা যায় সালাম দিলেন, বলতেছে আমি দুনিয়া বিরাগী জাহিদ, আপনি মালিক ইবনে দিনার? বলতেছে না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। ও আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে হুজুর কি স্বপ্ন বলেন? বলে আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর বান্দা, বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। যুবক ভাইরা আমার দিকে তাকাবেন, নিয়সটা অত্যন্ত জরুরি জানা এবং বোঝার জন্য, একবারে জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মা বোনরা আপনারাও শুনে খুব মনোযোগের সাথে দিবেন। এখন কিপ সাইলেন্ট, একবারে পরিপূর্ণ স্থির থাকতে হবে, আপনাকে শুনতে হবে, কেউ কথা বলবেন না। ভলেন্টিয়ার সহ দোকানদার, মাইকে, বাড়িতে, ঘরে, ব্যবসা বাণিজ্যে যারা ঘুরতেছেন তারাও শুনেন, যারা দূরে বসে আছেন তারাও এই কথাটা শুনেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর দ্বারায় কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ইবনে দিনার, শুধু আপনি না, প্রত্যেক বছরে একজন বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখা, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল? দয়া করে বলবেন কি? বলে শুনেন, আমি ছিলাম মদপায়ী, আমার এই হাত কাটা দেখেন, আমার এই গলার মধ্যে চামড়া কেটে আমি শিকল পরিয়ে আজকে 40টা বছর ধরে নিজের সাজা নিজে নিচ্ছি। 40টা বছর ধরে আমি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর আমি রোজা রাখি, 40টা বছর আমি আল্লাহর পথের মুসাফির হয়ে গেছি। খেয়ে না খেয়ে আমি থাকি, 40 দিন পর পর আমি কিছু খাবার গ্রহণ করি, 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটাই, কিন্তু 40 বছরে আমার কোনো হজ আজকেও কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলেন আপনার জীবনের কি ভুল আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে? মুহাম্মদ ইবনে হারুন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তখন যুবক, বিয়ে করেছি সমরকন্দ আমার বাড়ি,
হুজুর আমি কিন্তু মাতাল ছিলাম, মদপায়ী হওয়ার কারণে মাহে রমজান আসবে তার আগের দিন শাওয়ালের শেষ রজনীতে আমি মধু পান করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে আমার মা আমাকে ধরে বসলেন। মা আমাকে রাগান্বিত হয়ে বললেন, বেটারে, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? আজকে মাহে রমজানের প্রথম রজনীকা, প্রথম দিন, শেষ দিন, আজকে শাওয়ালের রমজান আসবে। বেটা, এই রাত্রিবেলা কত মানুষ পবিত্র হয়, আর তুই মদ পান করে বাড়ি আসছিস। এই কথা বলার পরে আমি আমার মাকে একটা ঘুষি মেরে দিলাম। ঘুষি মারার পরে মা আমার উপর রাগান্বিত হলো, আমাকে বলল, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পর আমার বিরাট বড় রাগ আসলো। তখন মা রান্না বান্না করার জন্য চুলার পাশে উনুনের দাঁড়িয়েছিল। উনুনের ওই প্রচন্ড আগুনে আমার মার চেহারা চকচক করতেছিল। আমি ওই অবস্থায়, মদপায়ী অবস্থায়, আমি আমার মাকে ঝাপটিয়ে ধরে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসছি। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দিয়ে ফিল লাগায় তালা মেরে দিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার নেশা কেটে গেল। আমি দরজার মধ্যে তালা লাগানো দেখলাম। স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী রুক্ষ ভাষায় বলল, স্বামী, আপনার জন্যই আজকে করুণ পরিণতি, ভয়াবহ দৃশ্য। আমি বললাম, বিবিরে কি হয়েছে বলো? বললো, আপনি সর্বনাশ করে ফেলছেন। রাত্রিবেলা মদপায়ী অবস্থায়, নেশা অবস্থায় আপনি আম্মাকে মেরে ফেলছেন, চুলার মধ্যে আগুনে পুড়িয়ে মারছেন। আমি দরজা ভেঙে বের হয়ে দেখি মা আর দুনিয়ায় নাই, একবারে মা আগুনের মধ্যে পুড়ে গেছে। মা দুনিয়ায় নাই, মা পুড়ে গেছে, একবারে সর্বনাশ। আমি পাগল পারা হইলাম, হায় হায়, আমি করছি কি? আমার জীবনের বিরাট বড় সর্বনাশ করে ফেলছি। মালিক ইবনে দিনার, আমি আর সহ্য করতে পারি নাই। তখনই মারে আগুনের ভিতর থেকে বের করে কোরাল একটা নিয়ে আমি আমার ডান হাতটাকে কোবায় কেটে ফেলেছি। আমি হাত আর রাখবো না, ছুরি দিয়ে গলার চামড়াগুলি খসিয়া এই চামড়ার সাথে শিকল বান্ধি আমার পায়ের সাথে বাঁধছি। মারে জানাজা দিয়ে কবরস্থ করিয়ে আমি সুদূর সমরকন্দ থেকে আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিক, আমার দাসীবাদী সব আজাদ করে দিক। আমি দুনিয়া বিরাগী হয়ে, স্ত্রী থেকে জুদা হয়ে আল্লাহর ঘরে 40 বছর ধরে আমি ইবাদত করি। 40 বছর ধরে একজন একজন করে বুজুর্গ আসি, আর 40 বছর ধরে আমাকে সংবাদ দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার, 40টা বছর ধরে আমার হজ কবুল হয় না, আমার সর্বনাশ হইছে, কি করব আমি? 40 বছর ধরে মাবুদ মালিক আমারে ক্ষমা করে না। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মুসলমান মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, হুজুর উপায় কি আমার? তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে হাত দিয়ে কাঁপতেছে আর বলে, হায় হায় মুহাম্মদ ইবনে হারুন রে, কি করছো? দুনিয়ায় আগুন লাগাইয়া সে আগুন থেকে তুমি পালাইতেছো, এই আগুন থেকে পালায় তুমি কেমনে বাঁচবা? ও মুহাম্মদ ইবনে হারুন, কি সর্বনাশ তোমার হয়ে গেল? তখন ওই লোকটা ওই অবস্থায় আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, হে বিপদ অপসারণকারী, হে তওবা কবুলকারী, হে মুসিবত উদ্ধারকারী, হে দয়াকারী, হে দয়াবান, হে তওবা ক্ষমা কবুলকারী, হে বান্দার গুনাহ ক্ষমাকারী। আল্লাহ, তোমার প্রশংসা করার মতো আমার কোনো যোগ্যতা নাই, তোমার প্রশংসা কেবল তুমি নিজেই করতে পারো। মুহাম্মদ ইবনে হারুন জীবনে অনেক বড় ভুল করে ফেলছে। আল্লাহ, 40টা বছর ধরে আমি কাঁদতেছি। আল্লাহ, এই ভুলের জন্য আমি নেকের মাধ্যমে তওবা করতেছি। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব? এইভাবে বিনয়ে বিনয়ে আল্লাহর বান্দা কাঁদতে লাগলো। দোয়া মানো না, না
বদনসিব বেটা, দোয়া মানিস না, তোর কপাল পুরে শেষ হয়ে যাবে বেটা। দোয়া মানো না, না খালি বেদাতের ফতোয়া মিটতেছ। এ মুসলমান, দোয়া তো করতে হবে। নামাজের পরে দোয়া, মাহফিল পরে দোয়া, কুরআন খতম করে দোয়া, মিলাদ শরীফ পড়ে দোয়া। বলে হুজুর মিলাদ কি? কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, আল্লাহ জিকির, দোয়া এবং তাবারুক। তো মিলাদ শরীফ হয়ে গেল, হুজুরা কিছু নসিহত করে মিলাদ হয়ে গেছে, খালি বেদাতের তপ কামাইতেছ। এখানে কোরআন তেলাওয়াতে নেকি আছে, দুরুদে নেকি আছে, জিকিরে নেকি আছে, দোয়ায় নেকি আছে। দোয়া কার কাছে করে? আল্লাহর কাছে। এই কোরআন বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ সবাইরে হুকুম দিছে, এখানে কোনো এককরে হুকুম দেয় নাই। ইমামের উপরে যে হুকুম, মুসল্লির উপরে সেই হুকুম। কি কথা কন না কেন? না কোরআন কারোর জন্য আলাদা সিস্টেম আছে? হুকুম সবার জন্য সমান। উদউনি, এক বাক্যে আল্লাহ বলছে চাও তোমরা সবাই আমার কাছে। আল্লাহু আকবার, একসাথে বলবেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, উনি কাঁদতেছে, কান্দে কান্দে দোয়া করে মুহাম্মদ মালিক ইবনে দিনার চলে আসছে। চলে আসার পরে উনি মক্কায় ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আরো যারা বলেন সহিহ বুখারীতে নবী বলছেন মান রাআনি, শুনে যান, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি আমি নবী দেখছে। আমি নবী নিজে গেছি, ছবি যাই নাই। নবী নিজে আসছে, ছায়া আসে নাই, কায়া আসছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, স্বপ্নে দেখা করে। 1400 বছর ধরে উম্মতের সাথে নবী স্বপ্ন দেখা করে। তার মানে 1400 বছর নবী উম্মতের মাঝেই আছে। চক্ষুওয়ালারা দেখে, যাদের চোখ নাই কানার দল এটা দেখে না। এই বলেন নবী আছে না নাই? মালিক ইবনে দিনার স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আল্লাহর নবী আয়েশা বলতেছে, ও মালিক, আল্লাহর রহমত থেকে তোমাকে বান্দাকে নিরাশ করতে কে অনুমতি দিছে? আল্লাহু আকবার। বুঝেন নাই? দোয়া চলবে না বন্ধ হবে? এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহর রহমত থেকে তোমাকে নিরাশ করতে কে বলেছে বলো? মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুনের কাছে যাও, সংবাদ দাও আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করছে। আসতে হলো কেন? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله দুয়ায় হাত যদি না উঠান ক্ষমা হবে না। আসতে কইলেন কেন? চোরে ধরবে না, ডাকাতি ধরবে না, পুলিশে ধরবে? জোরে বলেন, জোরে জোরে জোরে। দুয়ায় হাত না উঠালে ক্ষমা হবে না। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে তিনার কিতাবে লিখতেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখন আল্লাহর নবী স্বপ্ন দেখায় বললেন, এ মালিক, তুমি যাও মুহাম্মদ ইবনে হারুনকে সুসংবাদ দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিন্তু মা কে? কথা কন না, কে? এই জোরে বলেন, কে? একবারে বলে দিয়ে যাচ্ছি, কখনোই ধমক দিবেন না। এই আবার বলতেছি, মা আপনাকে যদি লাঠি দিয়ে পিটেও ধমক দিবেন না, গালি দিবেন না। বাবা ধমক দিবেন না, সাবধান, কপাল কিন্তু একবারে নসিব পুড়িয়ে যাবে। একবারে তার উপরে নসিব পুড়বে। তো বেটা 40টা বছর ধরে সে ইবাদত করছে, দিনহীন পরিশ্রম করে, তাও ক্ষমা হয় না আল্লাহর কাছে।
ভাবতেছো কি? কিন্তু রাসূল করিম বলতেছে মালিক ইবনে দিনার, কিন্তু আল্লাহ ক্ষমা করেছেন বটে, মেহশরের মাঠে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনকে জিনজির পরাইয়া, লোহার জিনজির পরাইয়া আল্লাহ দুনিয়ার সমান 3 দিন তাকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে শাস্তি দিবে। কারণ মায়ের সাথে নাফরমানি করছে, আল্লাহ ছাড় দিবে না। 3 দিন, দুনিয়ার 3 দিন। আল্লাহ বলেন মালিক মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো, মেহশরের মাঠে আল্লাহ তার মায়ের সামনে তার বিচার করবে। সেই দিন সিংহীন প্রাণী, সিংওয়ালা প্রাণী, ফেরেশতা, জিন আর মানব আর ইনসান, কুল কায়নাতের মাখলুক সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ সেই দিন প্রত্যেকটা প্রাণীর চুল চুল পরিমাণে ফয়সালা করবে। সেই দিন আল্লাহ মালিক ইবনে দিনার, শোনো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে বলো, তার মাকে সামনে রেখে আল্লাহ বিচার করবে। তাকে লোহার জিনজির পরিয়ে টানতে টানতে উপর করে শাস্তি দিতে দিতে জাহান্নামের মধ্যে দুনিয়ার 3 দিনের সমান সময় তাকে জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে নেওয়া হবে। কিন্তু তার মা এই শাস্তি দেখে দয়া পরবশ হয়ে যাবে। তার মার অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিবে, তার মা তাকে ক্ষমা করে দিবে, যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। মালিক ইবনে দিনার চলে গেল মুহাম্মদ ইবনে হারুনের কাছে। যখন এই সুসংবাদ দিল, খুশির আতিশয্যে কেঁদে কেঁদে আর বেশি সময় সে বাঁচতে পারে নাই। তখনই আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। আল্লাহু আকবার। তখনই সে ইন্তেকাল করলো। মালিক ইবনে দিনার তার জানাজা পড়াইলেন যে আল্লাহর একজন মকবুল বান্দা, আল্লাহ তার মাফ করে দিছে। 40টা বছর সে একটা অপরাধের জন্য মাফ চাইছে। আল্লাহু আকবার। 40টা বছর সে পরিশ্রম করছে একটা অপরাধের জন্য। আমি ভুল করছি, আল্লাহ নেকি দিয়া তোমার কাছে তওবা করতেছি। আমরা মিলাদ শরীফ পড়ে, কোরআন পড়িয়া, দোয়া দুরূদ পড়িয়া আল্লাহর কাছে মাফ চাই নেকি দিয়া। আরে তো বেদাত কে খালি শিক্ষার পারি বেটা। কোরআন আল্লাহ বলতেছেন হাবিব উম্মতকে জানান, যত গুনাহ হোক না কেন আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তার জীবনের যাবতীয় সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, যে আল্লাহু আকবার না কেবল এটাও শয়তান। জোরে বলেন আল্লাহ। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বারবার বলাইলাম? কারণ এটা আল্লাহ পাকের সব চাইতে বড় ঘোষণা, সব চাইতে বিরাট বড় আল্লাহর ইহসানের ঘোষণা এই কোরআনে। এই ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমার যাবতীয় সব গুনাহকে মাফ করে দিব। এজন্যই আল্লাহু আকবার বারবার বলেছি। আল্লাহু আকবার। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, দায়িকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। ভাজনদির মুসলমান, এই এলাকায় বহুদিন আগে মাহফিলে আসছি, বহু আগে মাহফিলে আসছি। কত চেনা মানুষগুলি কবরের বাসিন্দা হয়ে আজ অচেনা হয়ে গেছে। আজ আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চিরসত্য প্রবাদ, চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়। 40টা বছর একটা মা পরিশ্রম করে করে, রক্ত পানি করে করে সন্তানকে মা বড় বানায়। ওই মা কবরে চলে যাওয়ার পরে কালের বিবর্তনে, সময়ের আবর্তনে সন্তান আর জমি জমার মোহে পড়ে ওই সন্তান মাকেও ভুলিয়া যায়। ভাজনদের মুসলমান, 40টা বছর ধরে একটা বাবা মাথা
মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইয়া ফালাইয়া শীত আর গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে ওই সন্তানের জন্য রুজি করে বাবা কবরে চলে যায়। আহা, কালের আবর্তনে বিবর্তনে সন্তান আর সম্পদের মোহে পড়ে ওই বাবাটাকেও সন্তান এক সময় মাঝে মধ্যে ভুলিয়াই যায়। বাজনদের মুসলমান, দাইকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। কুল, আল্লাহর কোরআনে আল্লাহ তার হাবিবকে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, আপনি উম্মতকে জানান, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে সে যেখানেই লুকাক, যত দূরেই থাকুক আর যেখানেই থাকুক, ওই মালাকুল মউত তার সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। মরণ তার সঙ্গে দেখা দিবে, মরণ তার সঙ্গে মুলাকাত করবে। পালানোর মতো কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। শেরপুরের মুসলমান, এই বাজারে হাজার হাজার মানুষ, ভাজনদির বাজারে কেউ চার দোকানে চা খায়, কেউ গল্প করে, কেউ আবার চিন্তা করলে এটা আটচুষির মাহফিল, আমি কেন যাব? কিন্তু আল্লাহর রসুল বলতেছেন, আমার উম্মত, জান্নাতের বাগান যেখানে পাও, ফারতাউ, সেই বাগানের মধ্যে তুমি বিচরণ করো, ওই বাগানে তুমি ঢোকো, ওই বাগান থেকে তুমি ফল আস্বাদন করো। সাহাবীরা বলল, মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান তো চিনলাম না, দুনিয়ার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে খোদার জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, ওই মজলিস দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান। আমরা যারা মাহফিলে বসছি আর যারা মাহফিলের বাহিরে, তারা আজকে সমান না। আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, তারা আজ আল্লাহর মেহমান। কি কথা বলেন ঠিক কিনা? আমরা আজ আল্লাহর মেহমান, মেহমান আল্লাহ। রাসূল বললেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানকে তোমরা তাজিম করো। যদি আখিরাতে বিশ্বাসী হও, মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানের অসুবিধাগুলি তোমরা দূর করে দাও। বাজনদির মুসলমান, আমি জানি যতগুলি মানুষ ওই দোকানে রাস্তাঘাটে আছে, এরা যদি ভিতরের মধ্যে আসে আর বসে, এই বিরাট মাঠের মধ্যে জায়গা হবে না। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই এই জান্নাতের বাগানে বসতে পারবে না, সবার নসিবে এই জান্নাতের বাগান আজ হবে না। সবার নসিবে হবে না বাবাজি। দূরে দূরে যারা কাছে কাছে চলে আসেন, আহা, কবর দেশে ডাক পড়লে আর জান্নাতের বাগানের সুযোগ হবে না, বসার মতো সময় আর হবে না। কখন আসবে তাও জানি না, কোন সময় ডাক আসবে আমাদের জানা নাই, চলে যাওয়ার জন্য কোনো বয়স নাই। আহা, কত যুবক কবরে চলে গেল, তাদের কবরের পাশে আজ কেউ যায় না। বাজান খুব মনোযোগ দেন, এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা, শুধু হাজার না, বাংলাদেশের একজন ধনী ব্যক্তি মারা গেলেন, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে গেলেন। একটা দুইটা টাকা না বাপ, ৮০,০০০ কোটি ১,০০০ টাকার নোট দিয়ে যদি বান্ডিল বানাই দেওয়া হয়,
আপনারা মাঠের মধ্যে যত মানুষ আছে বস্তা ভরে নিয়ে সারতে পারবেন না এত টাকা। এত টাকা রেখে কবরে চলে গেলাম। বনানীর গোরস্থানে তার জায়গা হলো, উনার জন্য যে 3.5 হাত মাটি, ভাজনদির এই এলাকার একবারে মিসকিন, 1 শতাংশ জমিনও তার নামে সরকারি খাতায় নাই, তার জন্য 3.5 হাত জমিন, 1 শতাংশ বেশিও হবে না, 1 ইঞ্চি কমও হবে না। বনানীর মাটি স্বর্ণ রূপা দিয়ে বানানো না, জান্নাতের বাণী দিয়ে বনানীর মা কবরস্থান বানানো না। বাজন্দির কবর যেই রকম বনানীর কবরও সেই রকম, বাজন্দির মাটি যেই রকম বনানীর মাটিও সেই রকম। এই মাটিতে মিসকিনকে যারা দিলেন তার জন্য 3.5 হাত, বনানীর কোটি কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত। কারো আপন না, দুনিয়ার সবাইকে লাথি মেরে কবরে দিয়ে দেয়, দুনিয়ার সবাইকে কবরে ধাক্কায় দেয়, ঠেলে দেয়। মানুষ বলে বয়স বাড়ে, বয়স বাড়ে না, বয়স কমে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, এলেমের অহংকার, পয়সার অহংকার, জনপ্রিয়তার অহংকার, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন আছে? নাই নাই। বলবেন হুজুর তাহলে নাজাতের রাস্তা কি? ফরিদি সাহেব বলে যান নাজাতের উপায় কি? দুনিয়াতে যারা সম্মানিত কিয়ামতে তারা হবে অপমানিত। দুনিয়াতে যারা পয়সাওয়ালা কিয়ামতে আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবে, একটা পয়সাও কোনো মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, আল্লাহর দরবারে কোনো 4 পয়সাও দাম হবে না। দুনিয়াতে বিরাট বড় ডক্টর, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় চ্যান্সেলর, আল্লাহর দরবারে মেধা দিয়ে 4 পয়সাও কাজে লাগবে না। দুনিয়ার থেকে কে আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে খোদার ভয় বেশি, তাকওয়া বেশি। আল্লাহর কাছে তার ইজ্জত বেশি, তার দাম বেশি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা, কোনো সমস্যা? কথা কি শোনা যায়? সামনের মুসল্লি খুব পাকা, হ্যাঁ, টুপি ছাড়া মুসল্লি, বিরাট মুসল্লি। হ্যাঁ, ওরাই ঠিক আছে। বাচ্চারা সামনে থাকে, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। ওরা আগামীর ভবিষ্যৎ, আতিফলু রিজালুল মুস্তাকবিল, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা সামনে থাকলে আমাদের একটা বুঝ হলো আগামীদের দিন ও সুন্নিয়ত হারাবে না। ওরাই পতাকা ধরে থাকবে, মাহফিল চলবে, আমরা কবরে যাব, ওরা দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? জন্য বাচ্চাদেরকে তৈরি করে যেতে হবে। অনেক বাচ্চারা তো বাড়ি থুয়ে আসছে ভূতের ভয়ে, মা ভয় দেখেছে ভূতে ধরবো, যাইস না। এদেরকে ভূতের ডরে ঘরের ভিতরে থুয়ে দিচ্ছেন, তো লাভ নেই তো 4 পয়সা। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন সাথে করে। অনেক সময় বাচ্চা কাছে দেখলি মুতল্লি ধমক দেয়, তুই আইছত কে? তোর বাপে মসজিদে হ্যাঁ না, তুই আইছত কে? ওই ফুচি শেষে এমন একটা দৌড় মারে, ওই বুড়া না মারা পর্যন্ত আর মসজিদে আইতাম না। বুঝছেন, বুড়া মরলে এরপরে মসজিদ ঢুক, বুড়ার জলে মসজিদে যাইতারি না, দামুক দেওয়া যাবে না। বাচ্চারা মসজিদে আসুক, দুষ্টুমি করুক, অসুবিধা নেই। ওরা মসজিদে আসতে আসতে একদিন ওরাই মসজিদ গড়বে, ওরাই মসজিদের মুসল্লি হবে, মুতল্লি হবে, সভাপতি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, খাদেম হবে। কথা ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আনতে হবে, নিয়ে আসেন। আর যারা 4 দোকানে বসে রয়েছেন তারাও চলে আসেন, আর থাইকেন না। কিছু কথা শুনে যান আজকে, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। মুফতি সাহেব নিয়ে যান, হ্যাঁ ভিতরে বিশ্রাম করেন। হ্যাঁ, কিছু কথা আমাদের শোনা দরকার। আমার সামনে আল্লাহর পবিত্র কোরআন আছে, এই কোরআন থেকে আজকে আপনাদেরকে শোনাবো। বলেন, কোরআনের উপরে কোনো ভাষা আছে? কোরআনের উপরে কোনো শ্রেষ্ঠ বাক্য আছে? কোরআনের উপরে সুন্দর কোনো কালাম আছে? কোরআনের উপরে কোনো দলিল পৃথিবীতে আছে? কোরআন সবচেয়ে মজবুত দলিল, লা শাক লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কালাম, আল্লাহু আকবার, নিখুঁত, কোনো ভুল নাই, একবারে নিখুঁত। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম
خاطئا من خشية الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين কত পাঁচ ওয়াক্ত নামাজে মাগরিবে শুনলেন, এশায় শুনলেন, ফজরের জামাতে আওয়াজে শুনলেন, কত নামাজে সূরা ফাতিহা শুনলেন, কিন্তু একটা বারের জন্য মনে হয় না এই সূরা ফাতিহা চেঞ্জ করিয়া অন্য আরেকটা সূরা এই জায়গা বসাই দিয়ে আর ভালো লাগে না। যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই শুনি ততই মজা। কি কথা কোন ঠিক কিনা? আম গাছ জাম গাছ ওরা যেহেতু মিলেমিশে থাকে, তাহলে আমাদেরও মিলেমিশে থাকতে হবে। কিন্তু বড় দুঃখ হলো এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। নামাজ পড়ে ক্লিকবাজি করে, এই কি কথা কর না কেন? পাক্কা মুসল্লি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আচ্ছা আবার ক্লিকবাজি করে। ওরে শয়তান, উনি একবার আজাজিলের সাথে নিকৃষ্ট শয়তান। ও আজাজিলও কয় ওরে বাপরে আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নেই, তোর 60 বছরের জীবনে তো দাড়ি পাকতে পাকতে এর সাথে বেশি করে ফেলছিস। ওরে দুলা ভাই, তুই যতদিন দুনিয়াতে আছিস আমার আর কোনো কাজ নাই, তুই দুনিয়া সমাজে ক্লিকবাজি করে বেড়া। এই কোরআন আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথাগুলি শুনে যাবেন ভাজনদির মুসলমান, যেহেতু নাম দিচ্ছেন তাফসীরুল কোরআন, তো কোরআন থেকে কিছু তো বলার দরকার। কথা ঠিক কিনা? কোরআন থেকে কিছু বুঝারও দরকার। অনেকে বলবো আটটুসির মাহফিল ওখানে খালি খাজা বাবা করবি না, এই জন্য আজকে খালি কোরআন থেকে বলবো, আজকে আর খাজা বাবা কব না। দেখা যাক দেখি কোরআন থেকে শুনলে মজা লাগে কিনা। খাজা বাবা আজকে আর কোয়ার দরকার নাই, আজকে শুধু আল্লাহর কালাম থেকে বলে যাব। আল্লাহর কোরআন বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই খলিফা হলাম আমরা মানুষ, এমন খলিফা হইলাম মসজিদের জুতা চুরি করি। এই কথা কোন না, এমন খলিফা আর একজনের এক কেলা বাস না দিলে ভাল লাগে না। এই কথা কর থেকে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এত বড় প্রতিনিধি আমরা। বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মনোযোগ দিয়ে শুনে যান, বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আল্লাহর সৃষ্টি অনুযায়ী আছে। বিজ্ঞান গবেষণা করে শেষ করতে পারে নাই, বিজ্ঞানের আরো গবেষণা করা লাগবে। আল্লাহর কোটি কোটি প্রজাতির জীব আছে। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি হারুবি তিনি ওনার আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। আলম মানে জগৎ, বিশ্ব। আমরা যে দুনিয়ার মধ্যে বাস করি এটা একটা জগৎ, আমরা যে কবরে চলে যাব এটা আর একটা জগৎ, কবর থেকে হাসরে উঠবো সেটা আর একটা জগৎ। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম আলমুর রহিম, এটাও একটা জগৎ। এই আলমুর রহিমের ভিতরে যিনি আমারে খাবার দিলেন তিনি কে? আল্লাহ। যিনি পানি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, খাবার, পুষ্টি, ওষুধ, শক্তি, হাত পা, তরুলতা, হাত পা, চক্ষু, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, সাহস, আল্লাহ মেধা, জ্ঞান, বিজ্ঞান, মায়ের পেটের মধ্যে যে রব আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে খাবার দিতে পারে, সে আল্লাহ জমিনে আপনার জন্য খাবার দিছে কি দেয় নাই? তারপরে এ দেশের মানুষ ঘুষ খায়, সুদ খায়। এই আস্তে বলেন কে, জোরে কর। এই সুদ করেছে মসজিদের প্রধান মুতুল্লি, মাল বেশি দিছে মুতুল্লি, সব সভাপতি বিশাল বড় মুসল্লি, উড়ে সুদ কর। ও কোটি টাকা দিলেও 1 টাকার সওয়াব হবে না। আল্লাহি মালিকের কসম করি, যে মালিক আসমান ও জমিন সৃষ্টি করেছে, নামাজ পড়েন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে, রোজা রাখেন নাই,
সেজদায় পড়ে মাপ চাবেন, ক্ষমা হবে। হজ করেন নাই, সেজদায় পড়েছেন, মাপ হবে, ক্ষমা হবে। কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক মেরেছেন, ভাতিজার হক নষ্ট করেছেন, ভাগিনের হক মেরে দিয়েছেন, আত্মীয়ের হক মেরেছেন, এতিমের হক খেয়েছেন, রাষ্ট্রের হক খেয়েছেন, গরিবের হক মেরে দিয়েছেন। গরিব মাফ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। কথা বলতে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, তখন ফেরেশতারা আপত্তি করল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। আল্লাহ, তুমি দুনিয়াতে এমন মানুষকে প্রতিনিধি পাঠাবা যারা ফ্যাসাদ করবে, মাইয়ুফসিদু, অশান্তি সৃষ্টি করবে। এই আমার দিকে তাকান, ঘটনাটা বলার আগে এই মাইয়ুফসিদুর তাফসীর করি। এরা ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে। আচ্ছা, ভাজনদির মুসলমান, এদেশে ইসলাম আনছি কিরা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা ভাই? এতে কি কোনো সন্দেহ আছে টাছে? নাই। কতশো বছর আগে আনছে? 800 বছর আগে। কত বছর? 800 বছর আগে তিনি এদেশে ইসলাম আনছেন। একা আনেন নাই, আরো 360 জন ছিল সাথে। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনার রক্তে রসুল করিমের রক্ত প্রবাহিত। উনি কিন্তু আওলাদে রসুল, নবীর বংশ। আমাদের দেশে অনেকে আবার আওলাদে রসুল দাবি করে কিন্তু বিড়ি খায়। কি কথা কর না, বিড়ি খায়, বেডি নিয়ে নাচে, ওরে আওলাদে রসুল, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে ওর ঠাডারি কায়দা মতো মাইরে ওর সাইজ করে দিত, ওর শয়তান। কি কথা কর না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, সরাসরি রসুল করিমের রক্ত ওনার শরীরে প্রবাহিত। এতই দাম ছিল, জায়নামাজ সুরমা নদীর উপর বিছিয়ে দিছে, জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেছে। না সুবহানাল্লাহ, তারপর খাইয়ে কই না, ওনার বলার দরকার। হ্যাঁ ঠিক আছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, শরীরের ভিতরে আল্লাহর নবী রক্ত প্রবাহিত। কথাটা বুঝে যাবেন। সুরমা নদী 800 বছর আগে দেয়ারাইতে নদী ছিল না। ও নদীটা বিরাট বড় নদী। জায়নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন, ওই জায়নামাজ দিয়ে নদী পার হলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আপনাদেরকে আর দলিল দিব না, আজকে বাংলা দলিল দিয়ে যাই। আমার কথা আর সিএসবিএস এসে খা খতিয়ান নাম্বার সহ একবারে সুন্দর করে বলে যাচ্ছি। ভাজনদির মুসলমান শুনে যাবেন, গোপালগঞ্জবাসী। আল্লাহর ওলি 800 বছর আগে তিনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশে 800 বছর ধরে মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশের 800 কোটি মানুষ মুসলমান 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নামাজে আস্তে আমিন বললেন বিদায় এদেশের মুসলমান নামাজে আস্তে আমিন বললেন। উনি 8 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন বিদায় এদেশের 800 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত চালু আছে। উনি নামাজের পরে মুনাজাত করছেন বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে মুনাজাত চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে আমার মসজিদে ফ্যাসাদ বাঁধাইলো। তার মানে ফেরেশতাদের কথাই ঠিক, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ফেরেশতারা বলল আল্লাহরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। 800 বছর ধরে আমার নামাজ ঠিক, 800 বছর ধরে আমার দোয়া ঠিক, 800 বছর ধরে আমার মানহাজ ঠিক, 800 বছর ধরে আমার আকীদা ঠিক, 800 বছর ধরে আমার নামাজ ঠিক। 800 বছর পরে আইসা সৌদি আরবের পেট্রোডলার পাইয়া আমার দেশের মসজিদ আর মাদ্রাসায় ভেজাল যারা বাঁধাইলো, সমাজে অশান্তি বাঁধাইলো, ওরাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা ফ্যাসাদ বাঁধানো হয়েছে, ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে। শয়তান ঠিক বলেছিল ওরা ফ্যাসাদ বাঁধাবে, ফেরেশতারা ফ্যাসাদ বাঁধাবে, ওরা ফ্যাসাদ বাঁধাই দিচ্ছে, অশান্তি বাঁধাই দিচ্ছে।
বাপ পুতের ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মুসল্লির ঝগড়া, খালি ঝগড়া আর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এতে নিয়ে তালাক পর্যন্ত দেশে হয়েছে। বুঝতে পারছেন, এই ফেসাদ বাদাই দিল সমাজের ভিতরে। সাবধান হতে হবে ভাজনদের মুসলমান। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। এখন যদি বলে না শাহজালাল এই কথা ঠিক না, আমাদেরটা ঠিক, আমাদের দলিল বুখারীতে আছে, অমুক কিতাবে তমুক কিতাবে আছে, তাহলে আমি বলবো বাইরে আমার কিতাব পরে দেখা আগে। শাহজালাল রহমাতুল্লাহ যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিল, তোরা সব শায়েখ সুয়োগ যতগুলি আছে সৌদি আরব থেকে কিছু নিয়ে আয়, এরপরে মিশর থেকে কিছু নিয়ে আয়, তারপরে পাকিস্তান ত্যান, ভারত ত্যান, তোদের বাংলাদেশ ফেরত যেগুলি আছে এই সবগুলি নিয়ে আয়, পদ্মা নদীর পারে নিয়ে যাই নামাজ বিছাইয়া দোয়া কালাম করে ফু দে, তারপরে তোরা ওই পদ্মা নদী যাই নামাজ দিয়ে পার হ। যদি তোরা পার হইতে পারোস, একটাও শায়েখ যদি পার হইতে পারে, তাহলে আমরা সবাই তোদেরটা মেনে নিব। শাহজালাল রহমতুল্লাহটা আর আমরা মানতাম না, তোদেরটাই মেনে নিব। আর যদি ফু দিয়া যায় নামাজ দিয়ে পদ্মা নদী পার হইতে না পারোস, তাহলে বাটাম চালান কিন্তু একটাও মাটিত পড়বো না, সব পিঠের উপরে যায় পড়ব। কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার বান্দা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বেশে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তোমরা শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। দুনিয়ার সব গুণ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকটাকে আল্লাহ বেশি অপছন্দ করেন। আল্লাহর কোরআন বলে এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার বান্দারে তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, দয়া করো। ও বাজান, আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করে জনাজুম উঠে পড়ে লাগছে? ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? আল্লাহ নবীর এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, পিতামাতার হক তো আদায় করতে পারি নাই, এখন হুজুর বাবা মা মারা গেছেন, সন্তানের প্রতি বাবা মার কি কোনো দায়িত্ব আছে, হক আছে কিনা? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, যতদিন সন্তান দুনিয়াতে জিন্দা থাকে ততদিন পর্যন্ত পিতামাতার হক শেষ হয় না। হুজুর, হক কি করে মিটাবো? আল্লাহ নবী সর্বপ্রথম বলেন, বাবা মার জন্য অত্যধিক পরিমাণে দোয়া করা। আজকে ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? ওরাই হলো শয়তানের দালাল। ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? দোয়া 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 চলবে, দোয়া চলবে, চলবে, চলবে। মিলাদ শরীফের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, নামাজের পরে দোয়া, ভালো কাজের পরে দোয়া, সমস্ত মুসলমান মিলে দোয়া করা। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া বন্ধ হবে না। যারা দোয়া বন্ধ করতে চায় ওরা শয়তানের দালাল। কথা কর। তিনার নাম বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম। কত বছর? 450। কোন মসজিদের ইমাম? মক্কা। শুধু মক্কার না, মদিনারও ইমাম ছিল। ওনার নাম মোল্লা আলী কারি মক্কি, ইমামুল হারামাইন আশ-শরীফাইন। আল্লাহু আকবার। দুই হারামের ইমাম ছিল। উনি ওই জমানার মুজাদ্দিদ ছিল। পৃথিবীর সব আলেম ওনাকে ওই জমানার মুজাদ্দিদ বলছেন। শুধু মুজাদ্দিদই না,
ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনায় কোনো আলেম সার্টিফিকেট পাইতো না, সনদ পাইতো না। একসাথে বলবেন না মারহাবা। 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল, ওনার রিসার্চ যে ছিল, গবেষণার মধ্যে ছিল। একসাথে বলবেন মারহাবা। এই যারা তাবর খাইতেছেন তারা চলে আসেন, চারপাশ যত তাপ করা লাগবে না, আমরা বুঝি। হাজরাতে মোল্লা আলী কারি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। এই কিতাবে একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি সম্রাট হুমায়ুনের আমলে এই উপমহাদেশে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমাতুত তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য জমিনে তিনি এসেছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমানার বিরাট বড় বুজুর্গ ওলি এবং বড় আলেম ছিলেন। খাজা মাহমুদ বাহদাবানি, তো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি অনেক বড় বুজুর্গ। মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ লিখতেছেন, তখনকার বাদশা ছিল বাদশা হুমায়ুন। চিনছেন তো আপনারা? হুমায়ুন বাদশার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রথম তিনি বাদশা ছিলেন, তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। ও বন্ধু, সম্রাট হুমায়ুনের প্রধান উজির যিনি ছিলেন তার নাম বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম তুমি একটু যাও, খাজা মাহমুদ বাহদাবানি হুজুর কেবলাকে দাওয়াত করো, তিনি আমার রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশা হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাদশার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। এই এক মাহফিলে গেছি, লোকেরা বিচার দিচ্ছে, হুজুর সালিশ করে দেন। কি সালিশ? এক হুজুরে দোয়া করার জন্য 2000 টাকা দিছে এক মুসল্লি। 2000 টাকা দিয়ে দিছে হুজুরে, যাতে আমার ওই ব্যবসা বাণিজ্য আর কি বিদেশ বিদেশ যাইব, দোয়া করবো। তো হে এবার তাড়াহুড়া করে সে নাম ধরে দোয়া করে নাই, পরে শেষে হে কয় 2000 টাকা ফেরত দেবার কর। এটা নিয়ে বিরাট সালিশ, কি যে মুসিবত, আমার 2000 টাকা ফেরত দিতেই হবে। আমার নাম ধরে দোয়া করলো না, কে আমি টিয়া দিছি না। এই আমরা মনে করেন দুনিয়ার একটু পয়সা বলে আমরা শরীরটা গরম হয়ে যায়, তার মানে বোঝা গেল সেই জমানার অলি আর আমরা এক জিনিস না। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলতেছে, তোমার বাচ্চাকে যায় বলো আমি কোন রাজ দরবারের দাওয়াত নেই না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তারা দুনিয়া বিরাগে কি জাহিদ ছিলেন দেখেন। বৈরাম খান গেছে চলে, যা বলতেছে হুজুর, হুজুর কেবলা দাওয়াত নেবে না। তিনি বলে দিয়েছেন কোন বাদশার দরবারে তিনি দাওয়াত নেন না। মনোযোগ দেন রাজা বাচ্চারা, আমির উমরারা আল্লাহর ওলিদের কদমে আসে। এই কথা কোন না কা? আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে ইজ্জত পানসার। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশা হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন। তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না। যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যাই বিনয় বলতেছে, হুজুর মনে কিছু নেবেন না,
ক্ষমা করবেন। বাদশা বিনয়ে জিজ্ঞেস করছেন, আপনি কি করলে বাদশার দরবারে যাবেন? উনি বাদশা তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বললেন, বৈরাম তুমি বাদশাকে বলো বাদশা যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদাওয়ানি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি হুজুর আসলেন। বাদশাহ হুমায়ুন নিজে তার অজুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশাহ নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন। ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশাহ হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন। একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন। বাজান লাভ মারলে ফালাফালি করে কোনো লাভ নাই। এ জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন আল্লাহর, বিধান আল্লাহর, আসমান আল্লাহর। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের দুরূদ সালাম যদি বন্ধ হয়, তাহলে এই জমিনে অন্য কারো নাম চলবে না। আল্লাহর পরেই আল্লাহর নবীর নাম চলবে, আল্লাহর স্লোগানের পরেই নবীর স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? ভাইজান আজকে গোপন তথ্য আপনাদেরকে দিয়ে যাই। সারা জীবন আপনারা বলছেন এই আট্টুসির বীর বন্ধ ছন্দ, এই বেদাতি সেদাতি, এইগুলি তো বলছেন। আজকে ওনার জীবনের একটা ছোট্ট পাঠ এই ঘটনার থেকে বুঝাই দিয়ে যায়। উনি ওনার পীরের বাড়ি 30টা বছর একটানা কাটাইছিলেন। উনি জমিদার বংশের সন্তান ছিলেন। সেই এলাকায় 10 তারিখ ডিসেম্বরে মাহফিলে আমি যাব। জমিদার বাড়ির সন্তান ছিলেন তিনি, বিরাট বড় অর্থের মালিক। ওনার পীর ওনাকে বলেন, বাবা সব বিক্রি করে দাও, বিক্রি করে সব আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে সব বিক্রি করে তিনি ওনার মুর্শিদের হাতে দিয়ে দিলেন। উনি দিনহীন হয়ে গেলেন, একবারে ভিখারি হয়ে গেলেন। আকাশে ইটের উপরে, সালাদ চটের উপরে 30টা বছর কাটাইছেন, আমি দেখে আসছি। চোখের পানি ফেলছে ওখানে বসে বসে। আল্লাহ পাওয়ার জন্য 30টা বছর পরিশ্রম করছে। কি করলাম দুনিয়াতে? হুজুর কেবলা 30টা বছর ওই সালাদ চটের উপরে ঘুম পাড়ছে, ইটের উপরে মাথা রাখছে। হুজুর বলতেন, বাবা 30 বছরের জীবনে আমার সারা দিনের খাবার ছিল এক বেলা অর্ধ চামচ। বাবা 30 বছরের সারা জীবনে এক বেলা অর্ধ চামচ খাবার আমাকে দেয়া হতো, ভালো কোনো খাবার আমার নসিব হতো না। কোনোদিন শুধু পানিয়ে আল্লাহ বন দিয়ে ভাত দিয়ে আমি কাটাই দিছি এইভাবে 30 বছর। বাবা আমি 30টা বছর তাহাজ্জুদ, সাধারণ নামাজ তো দূরের কথা, কঠিন নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বাবা তাহাজ্জুদের রক্ত, রহমতের রক্ত কোনোদিন আমার কাজা যায় নাই। বাবা জবান দিয়ে মিথ্যা বলছি মনে পড়ে না, জবান দিয়ে ফায়সা কথা বলছি তাও মনে পড়ে না। এই জবান দিয়ে কারো হক নষ্ট করছি মনে পড়ে না। এই জবান দিয়ে কোনোদিন হারাম খাইছি বাবা মনে পড়ে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ভাই মুখ দিয়া বললে অলি হওয়া যায় না, অলি হইতে হলে বাজান রিয়াজত করা লাগে। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের এই ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করার জন্য মিনিমাম 22 বছর লাগে, 20 বছর সময় লাগে। ইফতা পাস করতে মিনিমাম 20 বছর সময়, 22 বছর সময় লাগে। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 22টা বছর আমরা পরিশ্রম করছি, খেয়ে না খেয়ে পরীক্ষা দিয়েছি, ঝড় তুফান উপেক্ষা করে পরীক্ষার হলে গেছি। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের বাসের সাথে চইরা আর হেল্পারের সাথে ঝুলে ঝুলে আমরা পরীক্ষা দিতে গেছি। কি কথা কন না কেন? জীবনের প্রয়োজনে এত পরিশ্রম যদি আমরা করতে পারি,
ভাজুন্দির মুসলমান একটা সার্টিফিকেটের জন্য। তাহলে আল্লাহ পাওয়ার জন্য কি পরিশ্রম করার দরকার। এই আল্লাহ পাওয়ার জন্য আমার পীর 30টা বছর পরীক্ষা দিচ্ছেন আর ক্লাস করছে। এই ক্লাসের নাম তাসাউফের ক্লাস। আমরা দেশের মৌলবী যারা হুজুর আছেন, মসজিদে খাইয়া মাদ্রির বাড়ি খাইয়া ঘুমাইয়া আর যারা খালি বেদাত বেদাত করে চিল্লেন, আপনি চিল্লাইতে পারবেন কিন্তু তাসাউফের বিদ্যা অর্জন করা যাবে না।